লাকাল হামদ ইয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। আম্মা বাদ। আজ আপনাদের সম্মুখে ফুরফুরার জানি না কত নম্বর পীর সাহেবের সাহেবজাদা, নাম ওয়াইস সিদ্দিকী। এদের সম্পর্কে বর্তমানে আমার কোনো খোঁজ খবর নাই। তবে এই ওয়াইস সিদ্দিকী সম্পর্কে আমি দুই একজনকে জিজ্ঞাসা করায় এতটুকু বুঝলাম যে বয়সের দিক দিয়ে সে আমার হাঁটুর সমান হবে সম্ভবত। এই ওয়াইস সিদ্দিকী আমার আলা হযরত ইমাম আহমদ খান ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান সম্পর্কে জঘন্য ভাষায় নেটের মধ্যে লিখেছে। জনৈক ব্যক্তি নেট থেকে সার্চ করে তার লেখাগুলি আমার কাছে পাঠিয়েছে। এই লেখা আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিলে আমি ধারাবাহিকভাবে আমি এর জবাব দিতেই থাকব। তবে আজকের আমি খুব তড়িঘড়ির মধ্যে আমি দুই একটি জায়গায় আমি কথা বলছি। এই ওয়াইস সিদ্দিকী আর এ তো কোনো আলেম নয়। এ আলা হযরতের শান ও মান চিনবে কি করে? আলা হযরত সম্পর্কে তার ধারণা একটা ইহুদিয়ানা ধারণা অথবা ওয়াহাবিয়ানা ধারণা। যুগের মুজাদ্দিদ ছিলেন আলা হযরত ইমাম আহমদ খান ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান। কারো দাদার মতো ভুঁই ভোঁড় বুঝে মুজাদ্দিদ নয়। লেখনির ময়দানে 0 পয়েন্টের মুজাদ্দিদ তিনি ছিলেন না, এ কথা যেন মনে রাখে। আলা হযরত আলহামদুলিল্লাহ তিনি এমন প্রতিভা সম্পন্ন আলেম ছিলেন, ওলামায়ে ইসলামের রিসার্চ অনুযায়ী তার জন্মের 500 বছর পূর্ব পর্যন্ত তার মতো প্রতিভা সম্পন্ন কোন আলেম পৃথিবীতে পয়দা হয় নাই। আজ ওয়াইস সিদ্দিকী একটা বাচ্চা ছেলে, সেই আমার আলা হযরত সম্পর্কে কি ভাষা খালি লিখেছে, আশ্চর্য হয়ে যাচ্ছি। কি বলছে? সে ছিল বদমেজাজি ও রাগী স্বভাবের। আরে জাহেল, আলা হযরতকে রাগী স্বভাবের বলছে কেন, বদমেজাজ বলছে কেন? তার মেজাজ সম্পর্কে আমার কাছ থেকে শোনো। সাধারণ থেকে সাধারণ মানুষ তার মুরিদ মোতাকিদের মধ্যে হজ করে ফিরে আসলে যখন পরিচয় দিত আমি হজ করে এসেছি, তার সাধারণ মানুষ তার মুরিদ মোতাকিদের পায়ে পর্যন্ত চুম্বন দিতেন, কদমবুসি করতেন, এই বলে যা এই পা মোস্তফার দেশ থেকে ঘুরে এসেছে। এর নাম বদমেজাজ হলো? ইনি বদমেজাজ? আরে বদমেজাজ নয়, সাহাবায়ে কেরামদের স্বভাবে তিনি ছিলেন প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরামদের মেজাজ ছিল তার মধ্যে। সাহাবায়ে কেরামদের মেজাজ সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর। আলা হযরত ইমাম আহমদ খান ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান তিনি কাফেরদের জন্য ছিলেন উলঙ্গ তলোয়ার। কাফেরদের জন্য তার জবান ছিল কলম, ছিল বল্লম স্বরূপ। বদজবান বলছে কেন? আলা হযরতের বদজবানি কি আছে দেখাও। বদজবান কাকে বলে? কোন মুসলমানের প্রতি তার কোন ভাষা শরীয়তের খেলাফ এক জায়গায় দেখাও। বেওকুফ, কত নম্বর পীর সাহেবের তুমি যে সাহেবজাদা আমি তোমাকে চিনছি না, তবে তুমি যে একজন জাহেল সেটা আমি ভালোভাবে উপলব্ধি করছি। আলা হযরত সম্পর্কে তুমি কি লিখলে? সে ছিল বদমেজাজি ও রাগী স্বভাবের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে মুসলিমদের ঢালাও ভাবে কাফের বলতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার বাপ চাচাদের মতো, তোমার বাপ দাদাদের মতো
আলা হযরত অত বেলাগাম ছিলেন না, তার জবান আলহামদুলিল্লাহ বহুত কন্ট্রোলে রাখতেন। ঢালাও ভাবে কাফের বলা মানুষ তিনি ছিলেন না। এগুলো তোমার বাপদাদাদের চরিত্র, ঢালাও ভাবে কাফের বলা, আবেগে কাফের বলা। হুঁশ আছে? ভালো করে শোনো। সাইফুদ্দিন সাহেবকে চেনো? সাইফুদ্দিন সিদ্দিকীকে চেনো? হয় তোমার বড় চাচা হবে, নয় দাদা হবে, আমি ঠিক বলতে পারছি না। ইনি আবু বকর সিদ্দিকী সাহেবের মেজলা সাহেব জাদা মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা ছিলেন। সেই কালে তোমাদের বংশের ওই ছিলেন বড় আলেম। সেই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের আর দাওয়া কিতাবখানা পড়নি? সেখানে তোমার বাপদাদাদের কি চরিত্রের কথা লিখেছে, কাফের বলা স্বভাব তাদের কেমন ছিল, একবার শুনে নাও। আর আমি যেসব কথা বলছি সাইফুদ্দিন সিদ্দিকীর আর দাওয়া কিতাবখানা খুলে দেখে নাও, কোন জায়গায় আমি বাড়াবাড়ি করছি কিনা। কাফের যারা কাফের না বলে তারাও কাফের, যারা কাফেরকে কাফের বলবে না তারাও কাফের। তবে অকাঠ্য কাফের হওয়া প্রয়োজন আছে। তোমরা বলছো নেকামো করছো, আমরা কারোর কাফের বলি না। সি সি সি, তোমরা শুকর কুকুরকে কাফের বলো? হ্যাঁ, তোমরা কারোর কাফের বলো না? দেখো সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কি লিখে রেখেছেন। সাইফুদ্দিন সাহেব তোমাদের বংশের বহুত বড় বাতি ছিলেন, বাতি। তিনি লিখতেছেন আর দাওয়া কিতাবের 149 পৃষ্ঠায়, আর দাওয়া কিতাবের 149 পৃষ্ঠা খুলে দেখে নাও। সেখানে সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কি লিখে রেখেছেন। তিনি বলছেন, আমার বড় চাচাজি মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর পীর কেবলা রহ এবং মাওলানা মওদুদীর এত কঠোর বিরোধী ছিলেন যে বাংলাদেশের পাকশির ইসালে সওয়াব মাহফিলে কোনো কোনো সময় আবেগে বলে ফেলতেন মওদুদী কাফের কাফের, যদিও ওলামায়ে কেরাম তার উপর কুফরি ফতোয়া দেন নাই। সি 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 সি, হ্যাঁ, লজ্জা লাগে না? এই সমস্ত ঘরের কথা আগে খোঁজ নাওনি? আলা হযরতের উপরে কথা বলছো? তোমাদের সে গৌরবের মাওলানা কোথায় গেছে? রুহুল আমিন সাহেব, যিনি ফুরফুরার সিলসিলাকে কলমের আগা দিয়ে লেখনীর ময়দানে দাঁড় করিয়ে দিয়েছেন। তোমার দাদা হুজুর লেখনীর ময়দানে 0 পয়েন্টের মানুষ ছিলেন। রুহুল আমিন সাহেবের একখানা কিতাব থেকে দেখাও আলা হযরতকে তিনি বদমেজাজ বলেছেন। একখানা কিতাব দেখাও যে আলা হযরত ঢালাও ভাবে সবাইকে কাফের বলতেন। বেওকুফ, তওবা করো। তোমার মতো বেওকুফ ছেলে তওবা করার দরকার। আলা হযরতের মাজারে গিয়ে ক্ষমা চেয়ে আসা দরকার। আর যদি প্রমাণ করতে পারো তাহলে আমার যাওয়ার দাবি থাকবে না। শুনে রেখে দাও, আলা হযরত ইমাম আহমদ খান ফাজিল বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ানের যারা সমালোচনা করে, যারা বিরূপ মন্তব্য করে, এরা হয় ইহুদি আর তা নাহলে ওয়াহাবি। তবে আমি তোমাকে ইহুদি বলছি না, তবে তুমি কিন্তু ওয়াহাবি ওয়াহাবি, এতে সন্দেহ নাই। তুমি দেওবন্দি শয়তানদের কিতাবের সাহায্য নিয়ে আজ আলা হযরতের উপরে কথা বলা আরম্ভ করে দিয়েছো। শোনো, সাইফুদ্দিন সাহেবের কথা আরেকবার শুনে নাও। আর আমার এই ভিডিও যারা দেখছেন ফুরফুরাপন্থী সমস্ত মানুষকে আমি বলছি, আমার চ্যালেঞ্জ থাকলো যে সাইফুদ্দিন সাহেব এ কথা লিখেছেন কিনা। এই বড় হুজুরের খালি মেজাজ খালি দেখুন কি বলতেছেন। আমার বড় চাচাজি মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই মাওলানা মওদুদীর মতো মওদুদীর এত কঠোর বিরোধী ছিলেন যে বাংলাদেশের পাকশির ইসালে সওয়াবের মাহফিলে কোনো কোনো সময় আবেগে বলে ফেলতেন মওদুদী কাফের কাফের, যদিও ওলামায়ে কেরাম তার উপর কুফরি ফতোয়া দেন নাই। সাইফুদ্দিন নিজেই সাক্ষী দিচ্ছে যে ওলামায়ে কেরাম তার উপরে কুফরের ফতোয়া দেয়নি, কাফের বলেনি। আর ওনার চাচা বিনা দলিলে আবেগে কাফের বলতেন। কি স্বভাব তোমার বংশের মানুষের! দেখো, তুমি আলা হযরতকে দেখাচ্ছ বদমেজাজ বলে, আর ঢালাও ভাবে কাফের বলতেন।
আবার শোনো, তোমাদের এই বংশের গৌরব বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী সাহেব, তিনি ওয়াজে বেনজির খুলে দেখো কারো ঘর যদি থাকে, তার 32 পৃষ্ঠায় কি লেখা আছে। মাওলানা আব্দুর রব সাহেব মেদিনীপুরি তিনি বড় হুজুরের কথা নকল করেছেন। যে দেওবন্দি কাশ্মীরদের যেভাবে আকায়েদ দেখা যায়, তাহাতে ইহারা কাফের কাফের কাফের। তাহলে কি হলো? সমস্ত দেওবন্দি জামাতকে কাফের বলা হলো। নির্লজ্জের মতো আলা হযরতের কথা বলছো, তাকে বদমেজাজ বলে সমস্ত দেওবন্দীদের এই আব্দুল হাই সিদ্দিকী সাহেব কাফের বলে দিয়েছে। আবার দেখো সাইফুদ্দিন সাহেবের বাপের কথা শোনো, তার পিতাজির কথা শোনো। 1975 সালে, তখন তোমার জন্ম হয়েছে কিনা আমি জানি না, 1975 সালে তোমাদের ঘরের বড় ইসালে সোয়াবের মাঝের দিনে 22শে ফাল্গুন তোমাদের এই আব্দুল হাই সিদ্দিকী সাহেব আহলে হাদিসদের সম্পর্কে শত শত মানুষের সামনে মত প্রকাশ করেছিলেন। কি বলে? এতদিন আমরা 4 ভাই ছিলাম, এখন আমরা 5 ভাই হয়েছি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিসরা হচ্ছে আমাদের ভাই। তখন এই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের পিতাজান চরম ভাবে প্রতিবাদ করেছিলেন। আর তার পরের দিন 23শে ফাল্গুন তিনি এসে শত শত মানুষের সম্মুখে আহলে হাদিসদের তাদের গোমরাহি আকীদা সম্পর্কে প্রায় 3 ঘন্টার মতো বক্তব্য রাখার ফলে শেষে তিনি চিৎকার করে বলেছিলেন আহলে হাদিসদের সম্পর্কে, তারা কাফের কাফের কাফের। এই হচ্ছে তোমার বাপদাদাদের চরিত্র, যারা ঢালাও ভাবে কাফের বলে। আর তোমরা আলা হযরতকে দেখছো নির্লজ্জের মতো। তওবা করো বেওকুফ, আর তাহলে তুমি প্রমাণ করিয়ে দিয়ে দাও যে আলা হযরত ককটি মানুষের কাফের বলেছেন, কলক্ষ মানুষের কাফের বলেছেন, হাজার মানুষের কাফের বলেছেন, কয় শত মানুষের কাফের বলেছেন। তুমি আমাকে প্রমাণ করাও। আর তোমার বাপদাদাদের কথা আমি শুনিয়ে দিয়ে দিলাম, পুরো আহলে হাদিস সম্প্রদায় হচ্ছে কাফের, তাদের বলে দিয়েছে। দেওবন্দি সমস্ত সম্প্রদায়কে কাফের বলে দিয়ে দিয়েছে। মাওলানা মওদুদি সাহেবকে কাফের বলে দিয়েছে। এটাই হচ্ছে তোমাদের চরিত্র। তবে তুমি ওয়াহাবি নয়, কি আসো তুমি একবার নিজেই বলো। তুমি যত ঢাকো আর ঢাকতে পারবে না। সমস্ত সুন্নি জামাতের কাছে তোমার চরিত্র প্রকাশ হয়ে গেল যে তুমি ওয়াহাবি। এর থেকে তুমি বাঁচতে পারবে না, তোমাকে তওবা করা জরুরি আছে। তোমাদের সম্পর্কে আমার লেখা আছে, বাংলার বাতিল ফিরকা ফুরফুরা, তার জবাব দিলে না কেন? আজ কত বছর হয়ে যাচ্ছে। সাইফুদ্দিন সাহেব কি সে লেখা পড়েননি? কুতুবুদ্দিন সাহেব সে লেখা কি পড়েননি? তোমার বংশের কারা আলেম ছিল তারা কি পড়েননি? ফুরফুরাপন্থী আলেমরা পড়েননি? এসো, তোমাদের চরিত্র সম্পর্কে আমার এই কিতাবখানা একবার দেখবে। দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম তোমার হাতে না পড়তে পারে, তোমার বংশের অনেক সাহেবজাদার হাতে এ পুস্তিকা চলে গেছে, বাংলার বাতিল ফেরকা চলে গেছে। শুনে রেখে দাও, তুমি বহুত বড় অন্যায় কথা লিখেছো। তুমি আবার এ কথাও বলেছো ব্রিটিশ সরকারের দালাল। সি 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 সি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের আমার সুন্নি ভাইদের বলছি, বিশেষ করে ইনশাআল্লাহ আমি আগামী দিনে আবার আমি এই ওয়াইস সিদ্দিকী সম্পর্কে, তার লেখা সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার আলা হযরতের উপরে আমার 3খানা কিতাব আছে, 3খানা কিতাব লেখা। আলা হযরত ইমাম আহমদ খান বেরেলভী, এশিয়া মহাদেশের ইমাম, আর আশরাফ আলী থানভী এবং ইমাম আহমদ খান। সেইখানে গিয়ে ভালো করে স্টাডি করে দেখো ওয়াইস সিদ্দিকী ব্রিটিশ সরকারের দালাল কারা ছিল, আর ব্রিটিশ সরকারের দালাল কারা বলে, কাকে বলে ভালো করে দেখো। আগামী দিনে আসছি, কান ভালো করে খুলে শুনবে। এই পর্যন্ত বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।